যারা শান্তি বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেওক। কারণ এই মবের মাধ্যমে দেখা গেছে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আইন এক কথায় নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটা আসলে সরকার বহির্ভূত কাজ, আর এই কাজকে সাধারণ জনগণ ঘৃণা করতেছে। আসলে মব যে সৃষ্টি হচ্ছে, আসলে আমরা এটা বাঙালিদের কোনোভাবেই কাম্য নয়। কারণ এই মবের মাধ্যমে দেখা গেছে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যার কারণে দেশের কোনো স্বাধীনতা সার্বভৌম কোনো রক্ষা পাচ্ছি না আমরা। তো আমি বলবো এই মব সৃষ্টিতে যারা উৎসাহিত করছেন তাদেরকে আইনের আয়ত্তে তাদেরকে শাস্তি প্রদান করা উচিত। আর বর্তমান যিনি সরকারের দায়িত্বে পালন করছেন তাদের প্রতি আমাদের জনগণের অনুরোধ থাকবে, এই মব থেকে কীভাবে আমাদের জাতিকে, আমাদের বাঙালিকে সরানো যায় এবং যারা এইসব সৃষ্টি করছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে এই মব সৃষ্টির মাধ্যমে কবর থেকে লাশ তুলে সেটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই মবের মাধ্যমে মসজিদ ভাঙা হচ্ছে, মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আমরা বাঙালি জাতি এইসব আর চাই না। এসব থেকে আমাদেরকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে এবং আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশ আইনকে সহযোগিতা করতে হবে। আমরা সাধারণ মানুষ অত্যন্ত শান্তি, আমরা চাই এই মব সৃষ্টি করে যারা শান্তি বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেওক এবং শান্তি শৃঙ্খলা দেশে ফিরিয়ে আসুক। এটা আমার সাধারণ মানুষের কাম্য। মানুষ শান্তিতে চলাফেরা করুক, মানুষ সুশৃঙ্খলভাবে তাদের জীবনযাপন করুক, এটাই সাধারণ মানুষের কাম্য। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো দেশটা সকলের, এই দেশটা সকলের দায়িত্ব আছে যে এই দেশের ভালো মন্দ দেখার। আমরা চাই এই যারা মব সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রশাসন যেন অত্যন্ত সজাগ হয়, কঠোর দৃষ্টি রাখে, এই আমরা আশা করি। এটা আসলে আমরা আশা করি না। তার কারণ অনেক অভিভাবক আছে যারা ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে এবং সম্প্রতি আমাদের দেশে যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে যেমন আমাদের তারাগঞ্জে একটা ঘটনা ঘটছে, এর মধ্যেই যে দুজন আপনার জনগণ হত্যা করছে। ফলে তাদের পরিবারে কিন্তু এখন একটা দুর্দশা নেমে আসছে। দেখা গেছে যে এর মধ্যেই দেখা গেছে যে তাদের এক সন্তান তারা ওই বাবার পেশায় চলে আসছে, ফলে তার কিন্তু সে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এটা আমরা কখনোই আশা করি না যে মব কালচার হোক না। এটা আসলে প্রশাসনকে জানানো উচিত এবং সেই সঙ্গে মানুষকেও একটু সচেতন হওয়া উচিত যে আমরা যেন না বুঝে না শুনে হঠাৎ করে হুট করে মানুষকে এভাবে আক্রমণ না। প্রশাসন তো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আসলে মানুষকে এভাবে বোঝানো সম্ভব না। আমাদের মানুষকেই সচেতন হতে হবে যে আপনারা সচেতন হবেন। মানুষ কেউ কিছু কোনো কিছু দেখলে প্রশাসনকে প্রয়োজনে জানাবেন। মানে আইন এক কথায় নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ধরলে জনগণ মিলে পিটায় হত্যা করতেছে। এটা আসলে সরকার বহির্ভূত কাজ, আর এই কাজকে সাধারণ জনগণ ঘৃণা করতেছে। কারণ একটা চোর যখন চুরি করে সে পেটের দায়ে চুরি করে, আর সে যখন পেটের দায়ে চুরি করে তো মানুষ যখন তাকে মারে তার তো একটা ফ্যামিলি আছে, তার এই ফ্যামিলিটাকে এই যে চোরটাকে মারলো তার যতটা না শাস্তি দিচ্ছে তার চেয়ে বেশি শাস্তি হয় এই ফ্যামিলিটার। এই কারণে এই মবটা আমার মনে হয় যে এটা একদম সরকার বিরোধী কাজ, আইন বিরোধী কাজ। এটা বাংলাদেশ থেকে দূর করাটা সবচেয়ে বড় উত্তম কাজ। অতএব এই মবটাকে আমরা না বলি। বর্তমান যেহেতু আমাদের নির্বাচিত কোনো সরকার নাই, আছে উপদেষ্টা মণ্ডলী আছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব আছে, এরা যে বিষয়গুলো দেখতেছে না তা না, দেখতেছে, কিন্তু এই যে মব যে জিনিসটা, এই জিনিসটাকে তারা কন্ট্রোলে নিতে পারতেছে না। এটা মানুষের পুরো যে ক্ষমতায় থাকে, যে দল করে, সেই দলটাকে তারা নিজের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা ওই জিনিসগুলো করতেছে। আর সরকারের কাজ হচ্ছে এই দলগুলোকে বহির্ভূত করে এই যে মবটাকে নিয়ন্ত্রণ করা।